নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমার এই আলোচনা যে যেখান থেকে শুনবেন সকল মুমিন মুসলমানকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সংক্ষিপ্তভাবে আলোচনা করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইলমে গায়েব দান করেছেন, কিন্তু কিছু মুনাফিক, নামদারি মুনাফিক রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমে গায়েব অস্বীকার পূর্বেও করেছেন, বর্তমানেও করছেন। তো তাদের পক্ষে কিছু দলিল উপস্থাপন করে, যেমন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় সাহাবাই কিরামকে জিজ্ঞেস করতেন, তুমি কোথায় গিয়েছো, কোত্থেকে এসেছো এবং কোথায় গিয়েছো, এরকম বিভিন্ন কিছু জিজ্ঞেস করতেন। তো তারা প্রশ্ন করে, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইলমে গায়েব জানতেন কেন জিজ্ঞেস করেছেন? কারণ সাহাবায়ে কেরাম কোথায় গিয়েছেন, কি করেছেন, এটা যদি রসুল্লাহ জানেন তাহলে জিজ্ঞেস করার প্রয়োজন কি? যেমন আসুন, হজরতে যেটা মিশকাত শরীফের মধ্যে 149 পৃষ্ঠার মধ্যেও আছে, এবং বুখারী শরীফ জিলদা আউয়ালের মধ্যে আছে 42 পৃষ্ঠার মধ্যে। একদিন হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাবত অবস্থায় ছিলেন, অপবিত্র অবস্থায় ছিলেন। এই সময় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরেছেন এবং বলেছেন, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চলেছেন, সাথে নিয়ে গিয়েছেন, চলতেছেন। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বসেছেন। এই সময় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওখান থেকে উঠে গিয়েছেন। তিনি উঠে গিয়ে গোসল করে পাক পবিত্র হয়ে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন, হে আবু হুরায়রা, আয়না কুনতা ইয়া আবু হুরায়রা, হে আবু হুরায়রা, তুমি কোথায় গিয়েছো, তুমি কোথায় গিয়েছো? চিন্তা করেন। তো এই হাদিসে পাক থেকে তারা প্রশ্ন করে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় গিয়েছে, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জানতেন তিনি কখনো জিজ্ঞেস করতেন, তারা প্রশ্ন করে। এবার আসুন এই সম্পর্কে দুই একটি আলোকপাত করব। স্বাভাবিকভাবে দেখা যায় কোন একজন মানুষ বাজার থেকে আসছে, মনে করুন দুনিয়াবি হিসাবে, আরেকজন বাজারে যাচ্ছেন, তার সাথে হয়তো পরিচিত কেউ হলে সালাম বিনিময় করার পর জিজ্ঞেস করে যে তুমি কোথা থেকে আসছো, তুমি কোথায় যাচ্ছ। যিনি আসছেন তাকে জিজ্ঞেস করে তুমি কোথা থেকে আসছো আর তুমি কোথায় যাচ্ছ, অথচ দেখছে তার হাতের মধ্যে বাজারের থলে আছে, ব্যাগভর্তি বাজার আছে, তাও জিজ্ঞেস করছে তুমি কোথা থেকে আসছো। তো সে কি বলছে, আমি বাজার থেকে আসছি, তুমি চোখে দেখো নাই বাজারের থলে আছে, এরকম বলছে? কখনো বললে। এটা হচ্ছে যে আলোচনা করার, কথাবার্তা বলার একটা মাধ্যম, এক অপরের সাথে মত বিনিময় করা, এটা দুনিয়াবি হাইসিয়ত। কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সব কিছু জানেন, তাও জিজ্ঞেস করেছেন। জিজ্ঞেস করার অনেক রহস্য আছে। এবার আসুন, এটা আমি দুনিয়াবি কথা বলেছি, মুনাফিকরা এটা দেখে নেই। যারা মুনাফিক রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমে গায়েবের, যিনি আল্লাহ দান করেছে ইলমে গায়েব, এটা মানি না, তারা কি দেখে নাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয়ের ভিতর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহব্বত, ভালোবাসা, তাজিম, ইজ্জত, কদর কীরকম ছিল, তারা কি এটা দেখে নাই? তখন রসুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন তাজিম ছিলেন, আকীদা ছিলেন যে আমি অপবিত্র, আমি এই অবস্থায় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কীভাবে বসবো, আমি পাক সাফ পবিত্র হয়ে আমি আসব। তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করেছেন, বলেছেন, কুনতু জুনুবান ফাকারাহতু আন উজালিসাকা,
তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জুনুবি ছিলাম, আমার উপর গোসল আবশ্যক হয়েছে, সুতরাং আমি এই অবস্থায় আপনার সাথে বসতে আমি অপছন্দ করেছি, এই জন্য আমি গোসল করেছি, পবিত্র হয়ে আপনার কাছে এসেছি। তো এবার আসুন, তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন যে তুমি কেন আসছো। আবু হুরায়রা বলেছেন যে আমি পাক পবিত্র হয়ে আপনার কাছে এসেছি। চিন্তা করেন সাহাবায়ে কেরামের হৃদয়ের মধ্যে কত মোহাব্বত, কত রসুলের প্রতি তাজিম। তো এখানে আমি একটি প্রশ্ন করছি যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে পারতেন না, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কোথায় গিয়েছি আপনি জানেন না? আপনি তো সব কিছু জানেন, আপনি আসমানের উপর কি আছে আপনি খবর দিয়েছেন, জমিনের নিচে কি আছে আপনি খবর দিয়েছেন, এবং আপনার চক্ষু মুবারক দিয়ে আল্লাহকে দেখেছেন, তো আমি কোথায় গেছি আপনি জানেন না? তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এটা কি বলেছেন? না, কখনো বলে নাই। কারণ সাহাবায়ে কেরামের আকীদা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়েব জানেন, আল্লাহ ইলমে গায়েব জানিয়ে দিয়েছেন, উদ্দেশ্য জ্ঞান জানিয়ে দিয়েছেন। আসুন আরেকটি কথা এখানে আমি আলোচনা করব যে 16 ফারাক সূরা তাহা আয়াত নং 17, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আম্বিয়া দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন এবং তাদের নিকট ওহী পাঠিয়েছেন এবং আম্বিয়ার সাথে কথাবার্তা বলেছেন। যেমন হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পর্বতের মধ্যে গিয়েছেন। এখানে আপনারা সবাই জানেন তুর পর্বতের মধ্যে গিয়েছেন। তো মূসা আলাইহিস সালাম যখন একাকিত্ব পোষণ করতেছেন, আমি সেই দিকে যেমন শুধু আয়াতে কারিমা তেলাওয়াত করব। তো আল্লাহ মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করেছেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার ডান হাতের মধ্যে এটা কি? মূসা আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞেস করেছেন তোমার ডান হাতে এটা কি। এবার আরও আসুন, আয়াত নং 23 সূরা সদ ফারা 23 সূরা সদ আয়াত নং 75, আল্লাহ শয়তানকে বলেছেন, শয়তান যিনি ইবলিস, যিনি আদম আলাইহিস সালামকে তাজিম না করার কারণে আল্লাহ লাআনতের বুরকা পরিধান করে দিয়েছেন। অর্থাৎ আম্বিয়াকে তাজিম না করলে, সম্মান ইজ্জত কদর না করলে তার উপর লাআনতের বুরকা, লাআনত প্রাপ্ত, এখান থেকে কিয়ামত পর্যন্ত শিক্ষা নেওয়া প্রয়োজন। 23 সূরা সদ আয়াত নং 75, আল্লাহ ইবলিসকে বলেছেন, ইয়া ইবলিসু মা মানাকা, আল্লাহ বলেছেন হে শয়তান, হে ইবলিস তোমাকে কিসে নিষেধ করেছেন, তোমাকে কিসে নিষেধ করেছেন যে সবাই যখন আদম আলাইহিস সালাম যখন সিজদা করেছেন তুমি কেন করো, তোমাকে নিষেধ কে করেছে? এক। দ্বিতীয় হচ্ছে, আসুন মিশকাত শরীফ 197 পৃষ্ঠার মধ্যে আছে, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে পাক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ফিরিস্তারা, আল্লাহর অসংখ্য ফিরিস্তারা জমিনের মধ্যে বিরাজমান করে, কোনো মজলিস মাহফিলের মধ্যে আল্লাহর বান্দারা মাহফিল করেন, জিকির করেন, আল্লাহকে স্মরণ করেন। তো এগুলো থেকে যখন ফিরিস্তারা যখন আসমানে যায়, যখন আসমানের মধ্যে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞেস করেন, মিন আইনা জিইতুম, হে ফেরেশতারা তোমরা কোত্থেকে এসেছো, তোমরা কোথায় থেকে আসছো? এবং আরও বলেন, কাইফা তারাকতুম ইবাদি, হে ফেরেশতারা আমার বান্দাদেরকে তোমরা কিভাবে রেখে এসেছো, তাদেরকে কি অবস্থা রেখে এসেছো, এইরকম জিজ্ঞেস করেন।
আল্লাহ রাব্বুল আলামিন। এখন এখানে আমার প্রশ্ন হচ্ছে, প্রিয় মুমিন মুসলমানগণ, আপনাদের বিবেক দিয়ে আকল দিয়ে একটু চিন্তা করবেন, রিচার্জ করবেন, গবেষণা করবেন, বুঝতে পারবেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলম কী রকম ওয়াসাআত আল্লাহ আমার নবীকে এলম দান করেছেন। এখানে একটি প্রশ্ন আল্লাহ হজরত মুসা আলাইহিসসালামকে জিজ্ঞেস করেছেন, হে মুসা, তোমার ডান হাতে এটা কি? এবং শয়তানকে বলেছেন, ইবলিসকে বলেছেন, তুমি কেন সিজদা করো নাই? তোমাকে কিসে নিষেধ করেছেন? এক। তৃতীয় হচ্ছে, ফিরিস্তারা যখন আসমানের মধ্যে চলে যায়, যাওয়ার পথে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞেস করেন, তোমরা কোত্থেকে আসছো, কোথায় থেকে এসেছো? চতুর্থ নম্বর হলো, আল্লাহ বলেন, আমার বান্দাকে কি অবস্থার মধ্যে রেখে এসেছো? এখন আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহ কি জানেন না? আল্লাহ কি জানেন না মুসা আলাইহিসসালামের হাতে এটা কি? আল্লাহ জানেন না? নাউযুবিল্লাহি মিন যালিক। এটা কি আল্লাহ জানেন না? দ্বিতীয় হচ্ছে, শয়তান কেন সিজদা করে নাই? আল্লাহ এটা কি জানে না? তৃতীয় হচ্ছে, ফিরিস্তারা জমিন থেকে কি অবস্থায় ফিরে গিয়েছে? আল্লাহ কি জানেন না? চতুর্থ নম্বর, আল্লাহর বান্দাদেরকে ফিরিস্তারা কিভাবে রেখে গিয়েছেন, এটা কি আল্লাহ জানেন না? দুশ্মন রাসূল, তোমরা কি বলবে? অবশ্যই আল্লাহ জানেন। আলিমুন বিজাতিস সুদূর, আল্লাহ সব কিছু জানেন। তো আল্লাহ না জানেন কোনটা? তো আল্লাহ জানা সত্ত্বেও জিজ্ঞেস করেছেন। তাহলে জিজ্ঞেস করার অনেক কারণ। এখানে কেউ কেউ বলতে পারবেন আল্লাহ জানেন না। কোনো ব্যক্তি বলতে পারবে না যে আল্লাহ জানে না। সব কিছু আল্লাহ জানেন। জানা সত্ত্বেও আল্লাহ জিজ্ঞেস করেছেন, রহস্য অনেক আছে। তাহলে বুঝে যায় জানা সত্ত্বেও জিজ্ঞেস করে। আর একটু আসুন, সন্তানের হাতে চকলেট দেখেছে বাবা, চকলেট। তো সন্তানকে, ছোট বাচ্চাকে জিজ্ঞেস করেছেন, আব্বু তোমার হাতে এটা কি? তো বাবা কি জানে না এ তার হাতে যেটা চকলেট? কেন জিজ্ঞেস করেছেন? এর জবাব কি দেবেন? দুশমনে রসুল যারা খারেজি রাফিজি, যারা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমে গায়েব অস্বীকার করেন, আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, এগুলোর জবাব কি আপনারা দেবেন? আসুন, সেম সব কিছু জানেন। অনুরূপভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জেনে শুনে জিজ্ঞেস করেছেন এগুলা। এটার উত্তর যেটা আসবে, আমার রসুলেরও উত্তরও সেটা আসবে। শুধু আল্লাহ কেন? এলমে গায়েব তো অদৃশ্যের সংবাদ। আল্লাহর রসুলের মাধ্যমে আউলিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরামও তো জানেন। এবার আসুন, আমি আরেকটি হাদিস শরীফ উপস্থাপন করব, যেটা মিশকাত শরীফ 185 পৃষ্ঠার মধ্যে পাবেন, যেটা বুখারী শরীফ থেকে এনেছেন মিশকাত শরীফের মধ্যে। তাও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস শরীফ, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি হাদিস শরীফ বর্ণনা করেছেন। এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার রাসূল দুই রকমের ইলম দান করেছেন। এক রকমের ইলম জাহির করেছেন, কিতাবুল ইলমের মধ্যে আপনারা দেখবেন। আর এক রকমের ইলম তিনি জাহির করেন নাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসুন, আমি সেদিকে যাব না। মিশকাত শরীফ 185 পৃষ্ঠা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু সদকার মাল দিয়েছেন। বলেছেন, তুমি এগুলা রক্ষণাবেক্ষণ করবে, হেফাজত করবে। এগুলো হচ্ছে যে গরিব দুঃখীদের সম্পদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এগুলি ঘরের মধ্যে নিয়ে গিয়েছেন। যখন নিয়ে গিয়েছেন,
যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এগুলি হেফাজত করবে, কারণ দায়িত্ব, আমানত, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানত দিয়েছেন। তো রাত যখন গভীর হয়েছে তখন একজন চোর এসেছে, চোর যিনি চুরি করেন, সে এসে যে গনিমতের মাল থেকে মালগুলো নিয়ে যাচ্ছেন, তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধরে ফেললেন। তিনি বলেছেন, লা আরাফান্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি চুরি করতে এসেছো, আমি তোমাকে কাল সকালের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তোমাকে আমি পেশ করব, তোমাকে দেব, তোমাকে আমি ছাড়ব না। তখন সে বলেছেন, ক্বালা ইন্নী মুহতাজুন ওয়া আলাইয়া আয়ালুন ওয়া লিয়া হাজাতুন শাদীদাতুন। সে বলেছেন, চোর বলেছেন যে আমি মুহতাজ, আমি অসহায়, আমি দরিদ্র, আমার পরিবারবর্গ ক্ষুধার্ত, আমি খুব বোকা, এইরকম সে অজুহাত পেশ করেছেন। তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয়ের মধ্যে দয়া এসে গিয়েছে, যে সে বোকা ক্ষুধার্ত, যাক আমি তাকে ছেড়ে দিই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপর দিন যখন সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে গিয়েছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আবু হুরায়রা, রাতের চোর কোথায়, চোরের কি অবস্থা জিজ্ঞেস করেছেন। তো চিন্তা করেন, চোর এসেছে আবু হুরায়রার ঘরের মধ্যে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হুজরা শরীফের মধ্যে, আল্লাহ রাসূলের হুজরা শরীফের মধ্যে ঠিক কিভাবে দেখেছেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আবু হুরায়রা শুনো, চোরেটা আবার আসবে, চোরেটা আবার আসবে। এখানে আরেকটা কথা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, চোর এসেছে সেটা অজুহাত দিয়েছে যে তার ঘরের মধ্যে অসহায় ক্ষুধার্ত, আমি তাকে ছেড়ে দিয়েছি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে মিথ্যা বলেছে, সে আবার আসবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে পাক থেকে যেটা বের হয়েছে সেটা সত্য। আবু হুরায়রার ইয়াকিন হয়েছে, বিশ্বাস হয়েছে যে চোর আবার অবশ্যই ঘরের মধ্যে আসবে। তখন সে অপেক্ষায় আছে। এরপর দিন দেখা যায় চোরেটা আবার এসেছেন, আবার এসে এরকম চুরি করতে যখন এসেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তাকে ধরে ফেলেছেন। সে আবার অজুহাত দিয়েছে, আমার এই অবস্থা, ঘরের মধ্যে অসুস্থ, ঘরের মধ্যে ক্ষুধার্ত, বিভিন্ন অজুহাত দিয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তাকে ছেড়ে দিয়েছেন। কীরকম দয়াবান। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতের মধ্যে যখন এসেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা, চোরের কী অবস্থা। আবার বলেছেন, আমার রাসূল মুস্কি হাসলেন, জবানে পাক দিয়ে বললেন, সে মিথ্যা বলেছে, সে আবার আসবে। চিন্তা করেন, এরপর দিন দেখা যায় এই চোর আবার এসেছে। আবু হুরায়রা তাকে ধরে ফেললেন, বললেন, আমি আজকে তোমাকে ছাড়ব না, আজকে আমি তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে নিয়ে যাব। চোর বললেন, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে এমন একটি ইসিম শিখাই দেব, এমন একটি ওয়াজিফা শিখাবো, এটা যদি পড়ে যদি ঘুমায় আর কেউ চুরি করতে পারবে না। সে বললেন, মুআল্লিমুকা কালিমাতিন, তোমাকে একটা কালিমা শিখাই দেবো, ওয়াজিফা শিখাই দেবো। আবু হুরায়রা তাজ্জব হয়ে গিয়েছে, আশ্চর্য হয়ে গিয়েছে। তিনি একটা চোর, যিনি চুরি করতে এসেছেন, সে কি ওয়াজিফা জানে, কোরআন শরীফ তেলাওয়াত করতে জানে? আশ্চর্য হয়ে গিয়েছেন। আবু হুরায়রা বললেন, ঠিক আছে, আমি আগে ওয়াজিফাটা কি শুনে নি, তারপর বুঝে যাবে। তখন আবু হুরায়রা জিজ্ঞেস করেছেন, ওজিফা বলো, ওজিফা কি, এটা কি ওজিফা? সে বললেন, ওজিফা হলো যে
ঘুমানোর সময় কেউ যদি আয়াতুল কুরসি পড়ে যদি ঘুমায়, ওই ঘরে আর চুরি করে না। আবু হুরায়রা আশ্চর্য হয়ে গিয়েছেন, তাজ্জব হয়ে গিয়েছে যে একটা চোর, সে আয়াতুল কুরসি কিভাবে জানে, ওজিফা কিভাবে জানে, তাজ্জব হয়ে গিয়েছেন। সকালে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে এসেছেন, যখন চোর সম্পর্কে জিজ্ঞেস করেছেন, আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো একটা তাজ্জব চোর, আশ্চর্য ব্যাপার, চোর ওজিফা পড়তে জানে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি কি তাকে চিনো, সে কে? বললেন, না ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জালিকা শয়তান, সে হচ্ছে শয়তান, সে হচ্ছে ইবলিস। চিন্তা করেন প্রিয় মুমিন মুসলমানগণ, সে হচ্ছে ইবলিস এসেছে। যে ইবলিস যদি আয়াতুল কুরসি জানে, আয়াতুল কুরসি পাঠ করতে জানে ইবলিস, তাহলে বুঝে যায় সে মাল চুরি করতে এসেছেন। এখন বর্তমান কিছু নামদারি মুনাফিক কাযযাব দুশমন রসুল, যারা খারেজি, ইসলামের শত্রু, যাদের জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গার জন্য দোয়া করে নাই, আব্দুল ওয়াহাব নজদের অনুসারীরা, ইমান চোর, তারা কোরআন শরীফ তেলাওয়াত খুব সুন্দর, তাদের কণ্ঠস্বর সুন্দর, তাদের বাহ্যিক চরিত্র সুন্দর দেখায়, কিন্তু তাদের কলবের মধ্যে আমার নবীর প্রতি বিদ্বেষী। তারা এগুলি দেখিয়ে মানুষের ইমান চুরি করে দিচ্ছে, রসুলের শানে বেয়াদবি করতেছেন। এলমে গায়েব, আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলমে গায়েব জানে না বলতেছেন। এই আকীদাগুলা তারা মানুষের মধ্যে চড়িয়ে দিচ্ছে। আসলে তারা কোরআন শরীফ হাদিস শরীফ তেলাওয়াত করে মানুষকে তাদের ভক্ত করার জন্য, ভক্ত করার পর তারপর তাদের ভিতরে যে আকীদা লালন করে, তারা এগুলা পরে এগুলা উপস্থাপন করে, যাতে মানুষ এগুলা বিশ্বাস করে, সরল প্রাণ মুসলমান এগুলা বিশ্বাস করে মিসগাইড হওয়ার জন্য। এই এবার দেখুন, যারা মসজিদের মধ্যে তবলিগ এসে যায়, গাট্টিওয়ালা, তারা খুব সুন্দর, সব কিছু তাদের লেবাস সুন্দর, আখলাক সুন্দর, তসবিহ সারা হাতের মধ্যে, কিন্তু তারাও দুশমন রসুল, তারা সই উসুলি। যাক, আমি সেদিকে যাব না। এই দুশমন রসুল ইসলামের শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন এই দুশমন রসুল থেকে হেফাজত করুক। আরেকটি জিনিস আলোচনা করার প্রয়োজন মনে করি, তাফসিরে রুহুল বায়ান শরীফের মধ্যে ৪র্থ খণ্ড, পৃষ্ঠা নম্বর, যাক ৪র্থ খণ্ডের মানে পৃষ্ঠা নম্বর বলবো না। একদিন হযরত মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন্না আলিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইদাল মিম্বারা ইয়াওমান ফাকালা সালুনি। হযরত মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বার শরীফের মধ্যে আরোহণ করে বলেছেন, তোমরা আমাকে জিজ্ঞেস করো যা ইচ্ছা তাই। যে মিম্বার শরীফের মধ্যে দাঁড়িয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা আমাকে জিজ্ঞেস করো, আমি সব কিছুর খবর দেব, ঠিক ওই মিম্বার শরীফের মধ্যে দাঁড়িয়ে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তোমরা আমাকে জিজ্ঞেস করো। তখন হঠাৎ করে একজন দাঁড়িয়ে বলেছেন যে, হাল রাইতা রব্বাকা ইয়া আলী, তুমি কি আল্লাহকে, প্রভুকে দেখেছো? আল্লাহকে কি দেখেছো? মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মা কুনতু আবুদু রব্বান লাম আরা। সুবহানাল্লাহ। মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমি আল্লাহকে না দেখে একটা সিজদাও দিই না। সুবহানাল্লাহ। চিন্তা করেন, এই মাওলা আলী শের খুদার এলম মুবারক, এত এলম কুত্তেকে, তাকে জিজ্ঞেস করা হয়েছে, আপনি এত এলম যে চক্ষু দিয়ে আল্লাহকে দেখেছেন, এত এলম আপনি কুত্তেকে পেয়েছেন? তখন মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হাযাল আবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমার এই এলম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের তুতু মুবারক থেকে। সুবহানাল্লাহ। চিন্তা করেন যে মাওলা আলী শের খুদার এলম
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুতু মুবারকের ফয়েজ বরকতে তার এত এলম। এখানে আরেকটি বিষয় উল্লেখ করেছেন আশআতুল্লুমাত কিতাবের মধ্যে, যেটা হযরত শেখ আব্দুল হক মুহাক্কিক ও মুহাদ্দিস রহমতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন, মৌলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা এলম কুত্থেকে জিজ্ঞেস করা হয়েছে, আপনি এত এলম কুত্থেকে পেয়েছেন যে আপনার চক্ষু মুবারক দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহকে দেখেছেন? তিনি বলেছেন যে যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আখেরি গোসল দেওয়া হচ্ছে, যখন আখেরি গোসল দিচ্ছি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, যখন আখেরি গোসল দিচ্ছি, তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মুবারকের মধ্যে, নূরানি চক্ষু মুবারকের মধ্যে এক ফুটা ফানি মুবারক ছিল। আমার নবীর জিসিম মুবারক সাথে যেগুলি বেজেছেন এগুলিকে মুবারক বলতে হবে। আমার রসুলের জুব্বা মুবারক, আমার রসুলের ফাগিরি মুবারক, আমার রসুলের নালাইন মুবারক, এগুলি সবগুলা মুবারক বলতে হবে। চিন্তা করেন তাজিমের জন্য, যেটা সানাউল্লাহ ফানিপতি বলেছেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেগুলি অ্যাটাচড হয়েছে, বেজেছে, সবগুলোকে মুবারক মুবারক বলতে হবে তাজিমের জন্য। এবার মুস্তাফাকে কীরকম তাজিম করতে হবে আপনারা একটু চিন্তা করুন। তখন তিনি বলেছেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম মুবারক থেকে ফানি মুবারক সবগুলা মুছে ফেলেছি, কিন্তু চক্ষু নুরানি চক্ষু মুবারকের মধ্যে এক ফুটা পানি ছিল, আমার কাছে কাপড়ও ছিল না। তখন আমি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চক্ষু মুবারক থেকে ওই ফানি মুবারক আমি পান করে ফেলেছি। এই ফানি মুবারক পান করার পর এমন এলম আল্লাহ আমার সিনাই পাকের মধ্যে দান করেছেন যেগুলি বলাও যাবে না। এই সিনাই মুবারক এলম নুরানি আল্লাহ রসুলের আলম মুবারকের সমুদ্রের ঢেউ মৌজ আমি মওলা আলী শের খুদার মধ্যে ঢেউ খেলেছেন। তখন একদম শেষ পর্যায়ে আমি লা ইলাহা ইল্লাল্লাহকে দেখেছি আলমের বরকতে। চিন্তা করেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলমের বরকতে যদি মওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি লা ইলাহা ইল্লাল্লাহকে যদি চক্ষু দিয়ে যদি দেখে, এখন আপনারা একটু পিয়ারা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলম মুবারক কীরকম একটু চিন্তা করুন। শুধু ওদিকে কেন যাব? হযরত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আল্লাহকে তো 99 বার স্বপ্নের মধ্যে দেখেছেন। এবার আসুন আউলিয়া কিরাম, আমার গৌস পাক পীর আবির দস্তগীর মাহবুব সুবহানী কুতুব রব্বানী পীর আল-হাসান শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, নজরতু ইলা বেলাদিল্লাহি জামআন কা খারদালাতিন আলা হুকমিত তাসালি। আল্লাহর বেলাদ, আল্লাহর শহর, রাজ্য যত আল্লাহ সৃষ্টি করেছেন, বেলাদকে আল্লাহর শহরকে গৌস পাক তো একটা রায় পরিমাণ, একটা রায় একটার সাথে একটা যদি একটা মিলিয়ে দিয়ে রাখা হয়, এগুলো তুই দেখেন, তার সামনে রাখে দেখেন, তো গৌস পাক বলেছেন আল্লাহর বেলাদ শহর এটা আমার সামনে রায় বরাবর। গৌস পাকের সামনে যদি কুল কায়নাত, আল্লাহর কায়নাত যদি একটা দানা পরিমাণ হয়, তো গৌস পাক তো একজন ওলি, অলিকুল শিরোমণি, অলিকুল শিরোমণি। তো গৌস পাকের দৃষ্টি আলম যদি এরকম ওয়াসাআত হয় গৌস পাকের উপরে, তিনি তো আওলাদে রসুল, মার বংশ দিয়ে, বাবার বংশ দিয়ে তিনি আওলাদে রসুল, তিনি অলিকুল শিরোমণি। তার দৃষ্টি যদি এরকম হয়, তো ইমামে আলী মকাম সৈয়দুশ শুহাদা হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের দৃষ্টি কীরকম হবে? এবার তারা যার সন্তান মওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃষ্টি কীরকম হবে? আমি কিছুক্ষণ পূর্বে বলেছিলাম মওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু মুবারক এমন দৃষ্টি ছিল, কোনো কিছু অগোছালো, এই কোনো কিছু তার কাছ থেকে লুকায়িত ছিল না। তো মওলা আলী শের খুদার ৪র্থ নম্বর আমার রসুলের খলিফা মওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে আসবে হযরতে উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু চিন্তা করেন তার এলম কীরকম ওয়াসাত হবে। এরপর আসবে যে
হজরতে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু চিন্তা করেন তার এলমের ওয়াসআত কত হবে। এরপর আসবে যে যিনি সারা জীবন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতের মধ্যে বিলীন করে দিয়েছেন, ওয়াকফ করে দিয়েছেন, জান মাল দন সম্পদ যা কিছু ছিল সব কিছু আমার রসুলের কদমের মধ্যে ওয়াকফ করে দিয়েছেন, যিনি সবসময় আমার রসুলের সাথে ছিলেন, যিনি গারহেরার সাথী, যিনি দুনিয়ার সাথী, যিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, যে রওজা পাকের মধ্যে আমার রসুলের সাথী এখনো পর্যন্ত রওজা পাকের মধ্যে বিদ্যমান, তিনি হচ্ছেন মৌলা হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার এলম কীরকম ছিল চিন্তা করেন, এগুলো বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বুঝার তৌফিক দান করুক। পিয়ারা মুস্তাফার এলমে গায়েব স্বীকার করে ইমান আকীদা শুদ্ধ করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।